কোনটা আপনাদের কাছে আমি বিচার দিয়ে গেলাম, দাবি দিয়ে গেলাম, আমানত রেখে গেলাম। যেই দলটি দ্বারা তাড়াতাড়ি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব, সেই দলটাকে আমরা আগামী নির্বাচনে সংসদে পাঠিয়ে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য সুযোগ করে দেব। চরমনাই থাকেন, কিন্তু এই সময়টা তাদেরকে দিয়ে দেন, কারণ আপনার যতটুকু চালান আছে এইটা নিয়ে তাদের কাছে আসেন। সারসিনা চলে আসেন, ফুলপুরা চলে আসেন, জয়পুর চলে আসেন, তবলিগ চলে আসেন, কওমি চলে আসেন, হেফাজত চলে আসেন, বিএনপি চলে আসেন, আমরা চলে যাব। সব যেই দলটি দ্বারা আগে ইসলামী হুকুমত কায়েম সম্ভব বড়, সেই দলটাকে আমরা সমর্থন দিয়ে দিই। এবার আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون। ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় আন্দোলন করতে গিয়ে যেই দলটা সবচেয়ে বেশি নির্যাতিত হলো, নিষ্পেষিত হলো, মামলা খাইলো, ফাঁসি খাইলো, আয়না ঘরে গেল, অত্যাচারিত হলো, আমি আল্লাহ ডিসিশন নিলাম ওই দলটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের চাদর দিয়ে ঢেকে দেব। সূরা কাসাসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, অনুরিদু আন্না মুন্না, আমি অবশ্যই দয়া করব, ইয়াস্তাদিরু তাইফাতাম মিনহুম, যারা ফিরআউন সবচেয়ে নির্যাতন করে রাখতো। আল্লাহ বলেন, অনুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে সবচেয়ে নির্যাতন হয়েছে যেই দলটা, আমি আল্লাহ ডিসিশন নিলাম, সিদ্ধান্ত নিলাম ওই দলের উপর আমার রহমত দেব। ওয়ানাজআলাহুম আইম্মাতান, ওই দলটার হাতে আমি আল্লাহ রাষ্ট্রের সমস্ত দায়িত্ব উঠাইয়া দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ চান নির্যাতিত দলটারে দয়া করতে, নির্যাতিত দলের হাতে ক্ষমতা দিতে। আপনারাও চান কিনা? বাংলাদেশে নির্যাতিত দল কোনটা? এই দলটাকে আল্লাহ এই মুহূর্তে মনে হয় আমাদের সামনে এনে দিয়েছেন। এইবার যদি হাতছাড়া করেন, বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য আপনাকে আর 100 বছর সময় গুনতে হবে। তার কারণ রব বসে নাই, সিআইএ বসে নাই, মোসাদ বসে নাই, বাংলাদেশের ভিতরে দালালগুলো বসে রয়েছে, বামপন্থী রামপন্থীগুলা ঘাপটি মাইরা বসে রয়েছে। এই সুযোগের সাথে সবাই মিলেমিশে হেফাজত থাকবে, এই আন্দোলনের বিজয়ের কাফেলায় চরমনাইও থাকবে, সারসিনা থাকবে, মোকামিয়া থাকবে, ফুরফুরা থাকবে, হাটাজারি থাকবে, সেখানে বিএনপিও প্রয়োজনে থাকবে, থাকবে আরো তবলিগ, থাকবে আরো কওমি, থাকবে আলিয়া, থাকবে দাড়ি টুপিওয়ালা, থাকবে দাড়ি টুপি বিনাওয়ালারা, সবাই মিলে থাকি একটা রাষ্ট্রের মধ্যে একবারের জন্য আল্লাহর কোরআনের রাস্তাকে কায়েম করাইয়া দেয়। তার কারণে নির্যাতিত আল্লাহর দয়া করছে, ওরা নির্যাতিত, আল্লাহ চান ওদের হাতে ক্ষমতা উঠাই দিতে। আপনারা চান কিনা? কে কে চান হাত উঁচু করেন। আল্লাহু আকবার। কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, বিপ্লব বিপ্লব। আমি বলছি না এই দলটাই, তবে যেই দলটি দ্বারা তাড়াতাড়ি সম্ভব সেই দলটির কথা নবীজি বলেছেন, সেওয়াদ আল্লাহ আযাম, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর আল্লাহ বলছেন, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, এবং তাদেরকে আমি আল্লাহ শক্তিশালী করে দেব। শক্তিটি বাড়ছে না? কথা শক্তি বাড়ছে কিনা? 5 আগস্টের সাইডার, আরে 5 আগস্ট রাতের বেলায় তো ঘরে ঘুমাইতে পারে নাই জেলা আমির, উপজেলা আমির, এলাকার স্থানীয় লোকজন, নেতৃবৃন্দ। আর এখন টিওনো বলতে, স্যার আসসালামু আলাইকুম। জি জি স্যার, একটা জরুরি কথা ছিল, আপনি আসবেন নাকি আমি আসবো? স্যার শক্তি হচ্ছে কিনা? এরপর আল্লাহ বলছেন, ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, এরপর আমি আল্লাহ তাআলা এই পতিত জালেম সরকারের পরবর্তীতে তাদেরকে আমি আল্লাহ রাষ্ট্রের ওয়ারিস বানাই দেব। সুবহানাল্লাহ। শেষবারে আল্লাহ বলছেন, আর একটা চরিত্রের কথা বলছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান ক্বাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। সূরা আহজাবের 23 নম্বর আয়াতে মনে আঙ্গুল দিয়ে আল্লাহ আমাদেরকে বলছেন, এমন একটা দলকে আমি পছন্দ করি যেই দলের মধ্যে এমনও নেতা আছে যাদের একের পর এক হত্যা করা হচ্ছে, আরেকজনকে রেডি করা হচ্ছে, কিন্তু এরপরেও তারা দিন প্রতিষ্ঠার আন্দোলন থেকে পিছপা হয়ে যায় না। সুবহানাল্লাহ। অতএব আসুন না, যদি একটা ইসলামী রাষ্ট্র হয়, আপনি নামের জীবনে 100 জনকে নামাজের দাওয়াত দিয়ে নামাজি বানাইবেন, আর ইসলামী রাষ্ট্র হইলে এক রাতের মধ্যে বাংলাদেশের 18 কোটি মানুষ নামাজি হয়ে যায়, কোনটা ভালো? অতএব আমরা পার্সোনাল দাওয়াত দিতে থাকবো ওয়াজের মাধ্যমে, খানকার মাধ্যমে, তাবলীগের মাধ্যমে, কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েম করে যে গৃহ স্বার্থ
যেটা পাওয়া যায় সেইটাও আমরা অবশ্যই অংশগ্রহণ করব। অতএব ভালো কাজের আদেশ, খারাপ কাজের নির্দেশ এবং ইসলামী সংগঠনকে বিজয়ের জন্য যে টপিক দেওয়া হয়েছিল আমি চেষ্টা করেছি এটার উপর কথা বলতে। আর বাকি কথা পরে হবে, রাত অনেক হয়ে যাওয়ার কারণে আজকে এখানেই থামলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। বিশেষ করে আজকে একজন নও-মুসলিম আমাদের সাথে মুনাজাতে শামিল হবে, আমার বিশ্বাস আজকে দোয়া কবুল হয়ে যাবে। যার যে মনের কষ্ট আছে আল্লাহর কাছে বলুন, যার যে মনের আবেগ আছে আল্লাহ তাআলার কাছে বলুন। দাঁড়ানো ভাইরা বসে পড়ুন এবং বসে আপনার নামাজের সূরাতে হাঁটু ভাঁজ করে একবার আলহামদুলিল্লাহ সূরা, 3 বার সূরা ইখলাস করুন। পর্দার আড়ালে মা বোন যারা আছেন তারা জায়নামাজ বিছিয়ে নিন।